পরিবার সংসার নিয়ে যদি আপনি অনেক কষ্টে থাকেন, মানে আপনি দিন দিন ফকির হয়ে যাচ্ছেন, আপনি গরিব হয়ে যাচ্ছেন, আপনার অভাব অনটন পিছু ছাড়ছে না, আপনাকে গ্রাস করে নিচ্ছে, দিন দিন আপনি একদম দুর্বল হয়ে যাচ্ছেন, এরকম অবস্থা যদি আপনার হয়ে থাকে, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, চতুর্দিক থেকে অন্ধকার দেখছেন, যে দিক দিয়ে হাত দেন আপনার কোনো একটা কাজের মধ্যেই বরকত হচ্ছে না, অবশ্যই আপনি তাহাজ্জুদের নামাজের সেজদার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার গুণবাচক সিফতি একটি শক্তিশালী নামের জিকির যদি মাত্র 3 বার করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, এই জিকিরের এত পাওয়ার, এত মর্যাদা, এত গুরুত্ব, এই জিকির যে ব্যক্তি করবে, এই জিকিরের বিনিময়ে তাহাজ্জুদের নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব রয়েছে, যত ধরনের অশান্তি রয়েছে, যত ধরনের হতাশা দুশ্চিন্তা রয়েছে, সব কিছু আল্লাহ তাআলা মুহূর্তে দূরীভূত করে দিবে। শুধু তাই নয়, জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত গুণাগুলো আল্লাহ তাআলা তাকে মাফ করে কামাই রোজগারে বরকত দান করবে। আল্লাহু আকবার। এই দামি আমলটা শেখার জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক ভিডিওই তো আপনারা দেখে থাকেন, আমল শেখার জন্যে আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন এবং আমলটা শিখুন। ইনশাআল্লাহ আশা করি যদি আপনারা এই আমলটা মাত্র 7 দিন করতে পারেন, ইনশাআল্লাহ 7 দিনের ভিতরেই আপনি ফলাফল পাবেন। 7 দিনের ভিতরেই আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবে। চতুর্দিক থেকে, আকাশ থেকে যেরকম বৃষ্টি বর্ষণ হয় জমিনের মধ্যে, ঠিক তেমনিভাবে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি আস্তে আস্তে দিতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, শুনলে অবাক হয়ে যাবেন, তাহাজ্জুদের নামাজের সেজদা, এটা যে আল্লাহ তাআলার নিকট কত মূল্য আর কত মর্যাদাবান যদি আপনি জানতেন, সারা জীবন আপনি তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে আল্লাহ তাআলার এই গুণবাচক শক্তিশালী নামের জিকির করতেন, শুনলে অবাক হয়ে যাবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈয়ার করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহ তাআলাকে 30,000 বছর সেজদা করেছিল। 30,000 বছর সেজদা করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে বলতেছেন, 30,000 বছর আমি সেজদা করলাম, হয়তো আল্লাহ তাআলা আমাকে একটা পুরস্কার দিবে, আমাকে কিছু বলবে, আমাকে আল্লাহ তাআলা অবশ্যই কিন্তু বঞ্চিত করবে না, পুরস্কার দিবে। আল্লাহু আকবার। মনে মনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ধারণা করছেন, আর এই দিক দিয়া আল্লাহ তাআলা কোনো জবাব দেন না, কোনো কিছু বলেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এক পর্যায়ে, ওগো আল্লাহ, আমি 30,000 বছর তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা করলাম, আর তুমি এই পর্যন্ত আমাকে কোনো সারা শব্দ দেও নাই। আশা করি আমি তোমার নিকট জানতে চাই যে কি জন্যে তুমি আমার ডাকে সাড়া দেও নাই। 30,000 বছর আমি তোমাকে সেজদা করলাম। আল্লাহ তাআলা বলতেছে, ওরে জিবরাইল, তুই আকাশের দিকে তাকিয়ে দেখ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই কথা বলার পরে সাথে সাথে আকাশের দিকে তাকাইলেন এবং তাকিয়ে দেখে আকাশে একটি নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। এই নূরের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই কালিমাটা নূরে চমকাইতেছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, এটা তো একটা নূর দেখা যায়, এটা কি? তখন আল্লাহ তাআলা বললেন, এটা এমন এক মানবের জন্য আমি তৈয়ার করেছি, এমন এক মানবকে আমি এই কালিমা দিব, যে মানবের কিছু উম্মত থাকবে, যে মানবকে আমি সৃষ্টি না করলে তামাম দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতাম না, না আকাশ সৃষ্টি করতাম, না জমিন সৃষ্টি করতাম, না কোনো কিছু সৃষ্টি করতাম। গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী রয়েছে সমস্ত মাখলুককেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম না, একমাত্র ওই নবীর উসিলায় আমি সৃষ্টি করেছি।
করেছি, যার নাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাকে আমি এই কালিমা দিব এবং তার কিছু উম্মত থাকবে, যে সমস্ত উম্মতেরা যদি একটা সেজদা আমি আল্লাহ তাআলাকে করে, তাহলে তুমি যে 30,000 বছর আমাকে সেজদা করে যতটুকু মর্যাদা তোমার বৃদ্ধি পেয়েছে, তার চাইতেও তার মর্যাদা আরো 40,000 গুণ বেশি বৃদ্ধি পাবে। কারণ সেই উম্মত যদি একবার সেজদা করে, তাহলে 40,000 বছর সেজদা করলে যে মর্যাদা, আমি আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেই মর্যাদা দিয়ে দিব। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, তাহাজ্জুদের নামাজের সেজদা এটা এমন একটা সেজদা, যে সেজদা করলে আল্লাহ তাআলার রহমতের মধ্যে জুস পয়দা হয়ে যায়। সুতরাং যদি আপনি সেজদার মধ্যে গিয়ে আপনার মনের যে সমস্ত বাসনা রয়েছে, যে সমস্ত কষ্ট রয়েছে, আপনি অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, অনেক দিন ধরে চেষ্টা করেছেন কামাই রোজগারে আপনার বরকত হচ্ছে না, সব সমস্যার সমাধান করে দিবে একমাত্র আল্লাহ তাআলা। আপনি তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে কিভাবে আমলটা করবেন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়া আপনারা শুনতে থাকুন। অনেকেই বলে হুজুর তাহাজ্জুদের নামাজটা আমরা কখন পড়ব? তাহাজ্জুদের নামাজের সময়টা আপনি এশারের নামাজের পর থেকে নিয়ে সুবহি সাদিকের আগ পর্যন্ত পুরা সময়ের মধ্যে আপনি যে কোনো সময় পড়তে পারেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে শেষ রজনীতে মহান আল্লাহ, যে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূরীভূত করবে, যে আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করে দিবে, যে আল্লাহ তাআলা আপনার দুঃখ কষ্ট দুশ্চিন্তা হতাশা হয়রানি দূরীভূত করবে, যে আল্লাহ তাআলা আপনার কামাই রোজগারে বরকত দান করবে, সে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকেন। আল্লাহু আকবার। এই জন্যে সে আল্লাহ তাআলা শেষ রজনীতে এসে প্রথম আকাশে ডাকতে থাকেন। আল্লাহু আকবার। এই জন্যে আপনি অবশ্যই 3টা ভাগ করবেন সময়টাকে। 3 ভাগের শেষ অংশে অর্থাৎ 3য় ভাগে আপনি তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে আপনি আমলটা অবশ্যই কিন্তু করবেন। ওই সময়টার মধ্যে আল্লাহ তাআলা কিন্তু প্রথম আকাশে এসে ডাকতে থাকে। ওই সময় যদি আপনি তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে এই আমলটা করতে পারেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে ঠাই দিয়ে দিবে, আপনার কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে অবশ্যই আপনি 2:30 3টার দিকে উঠবেন এবং ওঠার পরে সর্বপ্রথম ভালো করে একেবারে নবীজির সুন্নত তরিকা অনুযায়ী পরিপূর্ণভাবে আপনাকে ওযু করতে হবে। ওযু শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম এটা আপনাকে বলতে হবে। এরপরে আপনাকে ওযু শেষ হওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে একবার আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবারে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে অবশ্যই কিন্তু আপনি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন। নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করবেন। এরকম ভাবে বলবেন, ওগো আল্লাহ, কামাই রোজগার করছি বরকত হচ্ছে না, একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়, কামাই রোজগারে বরকত আনার জন্যে, পরিবার সংসারে শান্তি আনার জন্যে, মনের আশা পূরণ হওয়ার জন্যে আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি। আল্লাহু আকবার। এরকমভাবে আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত করে আপনি কি করবেন? সর্বপ্রথম সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন। এরপরে সূরা ফাতিহা পড়া শেষ হলে আপনাকে অবশ্যই কিন্তু বিসমিল্লাহ বলে একটি সূরা মিলাতে হবে। একটি সূরা মিলাবেন। একটি সূরা মিলানোর পরে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন 3 বার। আবার রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। আবার প্রথম সাজদায় চলে যাবেন। প্রথম সাজদায় গিয়ে অবশ্যই দোয়াটা খুব সহিহ শুদ্ধভাবে শিখুন। আমি এখনই আপনাদেরকে দেখায় দিচ্ছি। প্রথম সাজদায় গিয়ে আপনি সাজদার তাসবিহগুলো আগে 3 বার পাঠ করবেন। মনে করেন উদাহরণস্বরূপ আমি প্রথম সাজদায় গেলাম, আল্লাহু আকবার। প্রথম সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে এই দোয়াটা কি 3 বার পাঠ করতে হবে। ইয়া কাদিরু ইয়া কাদিরু ইয়া কাদিরু।
এরকম 3বার পাঠ করে প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুক দোয়া শুধু পাঠ করলেই হবে। এরপরে আপনি দ্বিতীয় সাজদায় আবার চলে যাবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় সাজদায় গিয়ে দ্বিতীয় সাজদার তাসবিহগুলো পাঠ করতে হবে আগে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবারও 3বার, ইয়া কাদিরু, ইয়া কাদিরু, ইয়া কাদিরু, ইয়া কাদিরু। এরকম 3বার করে পাঠ করবেন। এরপরে আপনি অবশ্যই আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা পাঠ করবেন এবং বিসমিল্লাহ বলে আরেকটি সূরা মিলাবেন। আবার প্রথম রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকু থেকে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন। এরপরে রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে বলবেন। এরপরে প্রথম সাজদায় চলে যাবেন। প্রথম সাজদায় গিয়ে আপনি আগে সাজদার তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী সিফতি নামটি 3বার আবারও পাঠ করবেন, ইয়া কাদিরু, ইয়া কাদিরু, ইয়া কাদিরু। এরপরে আপনি প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুক দোয়া পাঠ করবেন। আবার দ্বিতীয় সাজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদায় গিয়ে দ্বিতীয় সাজদার তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার আপনাকে অবশ্যই সেই আল্লাহ তাআলার শক্তিশালী গুণবাচক নামটি 3বার পাঠ করতে হবে, ইয়া কাদিরু, ইয়া কাদিরু, ইয়া কাদিরু। 3বার পাঠ করবেন। 3বার পাঠ করার পরে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে আপনি তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। এরপরে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাস আপনার নামাজটা কি শেষ হয়ে গেল। আবার সংক্ষিপ্ত মোনাজাত করবেন, এরকম হাত তুলে আল্লাহ তাআলার নিকট বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি। তুমি ছাড়া তোমার আর কেউ নাই। আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন রয়েছে, দুঃখ কষ্ট রয়েছে, হতাশা রয়েছে, ঋণগ্রস্ততা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, সব কিছু তুমি দূরীভূত করে দাও। কামাই রোজগারে বরকত হচ্ছে না, কামাই রোজগারে বরকত দান করো। এবং স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শুনে না, এই সমস্ত সমস্যার সমাধানগুলো তুমি মুহূর্তের মধ্যেই করে দাও। এবং আপনি বলবেন, আল্লাহ দীর্ঘদিন ধরে অনেক মনের বড় বড় আশা রয়েছে, আটকে রয়েছে, এই দীর্ঘদিন আটকে থাকা মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। একটা একটা করে আপনার মনের যে সমস্ত বাসনা রয়েছে এগুলো ব্যক্ত করতে হবে আল্লাহ তাআলার নিকট। সর্বশেষে আপনি বলবেন, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে অবশ্যই আল্লাহ তাআলার শক্তিশালী গুণবাচক সেই নামটি 3বার আপনারা যে নিয়মে আমি বলে দিয়েছি আমলটা কিন্তু করবেন, কপাল খুলে যাবে যদি আপনি খুব ইখলাসের সাথে আমলটা করতে পারেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো, আমিন। কমেন্টে আমিন বলে আপনি দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।